আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত 94। জানিয়ে দেব আকাশ থেকে 10 টনের বেশি ত্রাণ ফেলল কানাডা। এরপর রয়েছে গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা, ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছে নেতানিয়াহু। সর্বশেষ থাকছে পুরো গাজা দখলে নেবে নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত 94। ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করল। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে গোলাবর্ষণ করছে। এতে নিহত হয়েছে অন্তত 94 জন। এ সময় আহত হয়েছে আরও অন্তত 439 জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আহত নিহত অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, তাই প্রকৃত সংখ্যা অজানা। এছাড়া গুরুত্বপূর্ণ আহত অনেক মৃতের সঙ্গেই লড়ছেন, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। আরও বলা হয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে এসে নিহত হয়েছে 29 জন ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও 300 জন ত্রাণ প্রার্থীদের উপর হামলার বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল। এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টা যোগ দিয়েছে কানাডা। দেশটি 10 টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে। সোমবার 4 আগস্ট কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলছে। এজন্য একটি CC-130J হারকিউলিস বিমান ব্যবহার করছে তারা। বিমান থেকে ফেলা সাহায্য গাজাবাসীদের খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছেন সরকার। গাজায় আকাশ থেকে 10 টনের বেশি ত্রাণ ফেলল কানাডা। ফিলিস্তিনের গাজায় 10 টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে কানাডা। উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়ে কানাডা সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছে বলেও জানায় দেশটির সরকার। সোমবার 4 আগস্ট কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ার সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলছে। এজন্য একটি CC-130J হারকিউলিস বিমান ব্যবহার করেছেন তারা। বিমান থেকে ফেলা সাহায্য গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, সোমবার কমপক্ষে 5টি দেশ বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলছে। এদিন সব মিলিয়ে খাদ্য সরবরাহ পরিমাণ প্রায় 120 টন। প্রসঙ্গত, গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের মানবিক সংস্থাগুলোর জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, প্রায় 13 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ DFT এক বিবৃতিতে জানিয়েছে, নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অহং বলেন, আন্তর্জাতিক আদালতে বাধ্যতামূলক আদেশ অনুসারে গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়। এই দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়েছে। তিনি বলেন, গাজার নাগরিকদের দুর্ভোগ এবং অনাহারে অবশ্যই বন্ধ হওয়া উচিত। গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে দখল করার এবং উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিলেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় সংবাদ মাধ্যম এমনটি জানিয়েছে। নেতানিয়াহু ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়েদিওত আহরোনোত দৈনিক জানিয়েছে, আমরা গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি। যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি IDF সেনাবাহিনীর প্রধান একমত না হন, তাহলে তার পদত্যাগ করা উচিত। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলের একটি বড় পরিবর্তনের সঙ্গেও ইঙ্গিত দেয়। এখন কেন্দ্রীয় শরণার্থী শিবির সহ ঘনবসতিপূর্ণ এলাকার অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে
পাবলিক ব্রডকাস্টার কেত্রত্রন জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। হামাসকে পরাজিত করার লক্ষ্যে বর্ণনা করার জন্য তিনি এই উপত্যকাকে দখল শব্দটি ব্যবহার করছে বলে জানা গেছে। ইয়েদিওত আহরোনট দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বর্ধিত আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে। এই সংবাদ মাধ্যমের মতে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে, আমরা গাজা উপত্যকাকে সম্পূর্ণ দখলের দিকে এগিয়ে যাচ্ছি। পরিকল্পনার মধ্যে রয়েছে জিম্মিদের আটক রাখা, এলাকাগুলোতে সামরিক অভিযান। পৃথকভাবে ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যাওয়া এবং সামরিক অভিযান বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান চাপের কারণে জেনারেল স্টাফের প্রধান ইয়াল জামির ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করেছে। হারেটজ জানিয়েছে, নেতানিয়াহু গাজার কিছু অংশ পুনরায় দখলের জন্য মার্কিন অনুমোদিত পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভার কাছে উপস্থাপন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা সোমবার রাতে বলেন, ইসরায়েল আংশিক জিম্মি মুক্তিদের জন্য প্রায় চূড়ান্ত চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চুক্তির সুযোগটি ইসরায়েলকে নষ্ট করেছে। নেতানিয়াহুর সরকার দ্রুত বড় ধরনের সিদ্ধান্ত নেবে। পুরো গাজা দখলে নেবে নেতানিয়াহু। ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকাকে পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুর এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছে, নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছে, যা গাজায় সেনা অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। গাজা বিষয়ে এই অবস্থান আগে থেকে আরও কঠোর বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি। এই কর্মকর্তা আরও বলেন, জিম্মিদের যেসব এলাকায় আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি সেনাপ্রধান এত সম্মতি না দেন তাহলে তাকে পদত্যাগ করা উচিত। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির পুরো গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছেন। বর্তমানে আইডিএফ গাজার প্রায় 75% অংশ নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলোও দখল করার মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে। গাজার লাখো লাখো বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য ইসরায়েলের এই পদক্ষেপ কী পরিণতি ডেকে আনবে তা স্পষ্ট এখনও নয়। আইডিএফ জানিয়েছে, হামাসের বিস্তৃত অবকাঠামো থাকার কারণে গাজা পুরোপুরি দখল করতে বহু বছর সময় লাগতে পারে। পাশাপাশি সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও সেনাবাহিনীর আশঙ্কা। সোমবার নেতানিয়াহু বলেন, মন্ত্রিসভার বৈঠক দেখে সেনাবাহিনীকে গাজা যুদ্ধ নিয়ে পরবর্তী করণীয় জানাবেন তিনি। তবে কেউ কেউ মনে করছেন, জিম্মি মুক্তির আলোচনায় এগিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে আপাতত অপেক্ষা করতে বলেও পারেন নেতানিয়াহু।